ইসরায়েলের হামলার পর দেশটিতে অপারেশন ট্রু প্রমিস 3-তে প্রথমবারের মতো দূরপাল্লার অত্যাধুনিক সিজ্জিল ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করেছে ইরান। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC জানায়, অপারেশন ট্রু প্রমিস 3-এর 12তম ধাপ শুরু হয় অতি ভারী দূরপাল্লার 2 পর্যায়ের সিজ্জিল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মধ্য দিয়ে। এই মিসাইলের হামলা নিখুঁত, ফলপ্রসূ এবং ধারাবাহিক বলে উল্লেখ করা হয়। IRGC জানায়, অভিযানে মোসাদ, ইসরায়েলের গোয়েন্দা ঘাঁটি আমান সদর দফতর এবং সেনাবাহিনীর ঘাঁটি লক্ষ্য করে সিজ্জিল দিয়ে আঘাত হানা হয়। সিজ্জিল ক্ষেপণাস্ত্রের অন্যতম বৈশিষ্ট্য হল এর কঠিন জ্বালানি ব্যবহার। এই প্রযুক্তির কারণে এটিকে খুব অল্প সময়ের মধ্যে লঞ্চ করা সম্ভব হয়। পুরানো তরল জ্বালানি ক্ষেপণাস্ত্রগুলোর মতো এটি উৎক্ষেপণের আগে দীর্ঘ প্রস্তুতির প্রয়োজন পড়ে না। ফলে যুদ্ধ পরিস্থিতিতে শত্রুর আকস্মিক হামলা প্রতিহত করতে এটি তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সক্ষম বলে দাবি ইরানের। ইরানের কর্মকর্তারা জানান, সিজ্জিল ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় 2000 থেকে 2500 কিলোমিটার, যা ইসরায়েল, উপসাগরীয় দেশ, এমনকি ইউরোপের কিছু অংশ পর্যন্ত পৌঁছাতে সক্ষম। এর উন্নত নেভিগেশন সিস্টেম ও লক্ষ্যভেদ ক্ষমতা এটিকে কৌশলগতভাবে ভয়ানক অস্ত্র করে তুলেছে। সিজ্জিল মাঝপথে গতি ও দিক পরিবর্তন করে, যার ফলে শত্রুর এয়ার ডিফেন্স সিস্টেম এটিকে সহজে আটকাতে পারে না। কাকুলি আখতার, সময় সংবাদ।